কাফেরের দ্বারা ইসলামের এই পরিমাণের ক্ষতি হয় নাই যে পরিমাণের ক্ষতি হয় ইসলামের মুনাফিকের দ্বারা। মুনাফিকদের ফলাফলের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন গহীনে অবস্থান করবে। জাহান্নামের সবচেয়ে নিম্ন জাহান্নামের নাম হচ্ছে সিজ্জিন। কোন জাহান্নাম? সিজ্জিন। আর ওই সিজ্জিনের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের অবস্থান বাসস্থল নির্ধারণ করবে। আর আল্লাহ বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারীও কিয়ামতের দিন থাকবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন মুনাফিকদেরকে চেনার আলামত হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। মুনাফিক ইযা হাদ্দাসা কাযিবা। মুনাফিকের আলামতের প্রথম নাম্বার আলামত হলো মুনাফিকরা কথা বলতে মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা কথা বেশি বলে। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, তৃতীয় নম্বর ওয়াইদা করলে ওয়াইদা ভঙ্গ করে, ওয়াইদার খেলাফ করে। আপনারা বুঝে থাকলে বলুন, মিথ্যা কথা বলা এটা মুমিনের বৈশিষ্ট্য না মুনাফিকের বৈশিষ্ট্য? জোরে বলেন, মিথ্যা কথা বলা এটা মুমিনের বৈশিষ্ট্য নাকি মুনাফিকের বৈশিষ্ট্য? আর মুনাফিকের পরিণাম কি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যা বলা। মুমিন কোনদিন কি করতে পারে না? মিথ্যা কথা বলতে পারে না। সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরামের এরকম আত্মবিশ্বাস ছিল যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মুসলমানের দ্বারা অন্যান্য গুনাহ হইতে পারে, কিন্তু মুসলমানের দ্বারা মিথ্যা কথা বলার গুনাহ হবে না। নবীজি বলেন মিথ্যা তুমি তোমার কথা থেকে বাদ দিয়ে দিবাই, সত্য কথা তুমি তোমার জীবনের কথার মধ্যে আনয়ন করবাই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তোমাকে চূড়ান্ত সফলতা দান করে দিবে। নবীজি হাদিসের মধ্যে বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষদেরকে মুক্তি দেয়, মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেন ও আমার উম্মত, তোমরা আমাকে 6টা জিনিসের প্রতিশ্রুতি দাও। কয়টা জিনিসের? 6টা জিনিসের প্রতিশ্রুতি দাও, আমি নবীজি তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়া দিব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে কয়টা জিনিসের প্রতিশ্রুতি দিলে জান্নাতের প্রতিশ্রুতি আমি নবীজি দিব? 6টা জিনিসের। 1 নম্বর নবীজি বলেন তোমরা তোমাদের কথার মধ্যে সত্য আনার প্রতিশ্রুতি দাও, যে তোমরা মিথ্যা বলবা না। তোমরা কথা বললে কি কথা বলবা? সত্য কথা। 2 নম্বর তোমরা আমানত রাখলে আমানতটাকে যথার্থভাবে পৌঁছে দিবা। 3 নম্বর তোমরা ওয়াদা করলে ওয়াদা পূরণ করবা। 4 নম্বর তোমরা চোখের হেফাজত করবা। 5 নম্বর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। 6 নম্বর তোমরা অনর্থক কথাবার্তা থেকে হেফাজত থাকবা। তোমরা যদি উম্মত, তোমরা যদি আমি নবীজিকে এই 6টা জিনিসের প্রতিশ্রুতি দিতে পারো, আমি নবীজি তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত গোপন খবরগুলো তার কাছেই রাখতেন। নবীজির যত গোপন বিষয়গুলো আছে
আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত গোপন বিষয়গুলা হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে নবীজি বলতেন। অন্য কোন সাহাবীর কাছে নবীজি গোপন বিষয় বলা বলি করতেন না। হুযায়ফা ইবনুল ইয়ামানকে নবীজি এত বিশ্বাস করতেন যে নবীজির যত ব্যক্তিগত বিষয় আছে সমস্ত বিষয়গুলা আল্লাহর নবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে রাখতেন। একবার আল্লাহর নবী বিশ্ব নবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে মুনাফিকের একটা লিস্ট দিলেন। কে কে মুনাফিক, ওই লিস্টটা কার কাছে দিবেন? হুযায়ফা ইবনুল ইয়ামান। ওই হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে নবীজি একটা মুনাফিকের লিস্ট দিবেন। নবীজি বলে দিয়েছেন ওই লিস্টটা তুমি কাউকে দেখাইবা না, এটা আমার গোপন বিষয়, তোমার কাছে এটা সীমাবদ্ধ থাকবে। মক্কা মদিনার কেউ যাতে এই বিষয়টা দিয়ে আমি তোমার কাছে গোপন রাখছি, তুমি কাউকে দেখাইবা না, কাউকে বলবা না। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি সাধারণ একজন সাহাবী না। আল্লাহ নবী যে 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছেন তার মধ্যে একজন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, এই উমরের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী নিজে বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে কোন নবী পাঠাইতেন তাহলে আমার পরে পৃথিবীতে আল্লাহ সেই উমরকে নবী হিসাবে প্রেরণ করতেন। কিন্তু যেহেতু আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি যেহেতু সর্বশেষ নবী, আমার পরে আর আল্লাহ পৃথিবীতে কোনো নবী পাঠাইবে না, এই জন্য নবীর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠাইবে না। জাতির অনন্য একজন সিপাহ সালার হিসাবে আল্লাহ আমি নবীজিকে উমরের ব্যাপারে জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী যখন ওই হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে মুনাফিকদের লিস্টটা দিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জানি বুঝতে পেরেছেন আল্লাহর নবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে মুনাফিকের লিস্টটা দিয়েছেন। যেই মাত্র হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে মুনাফিকের লিস্টটা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে বিতর সন্ত্রস্ত হয়ে সর্বক্ষণ শুধু খালি একটা ভিতর মধ্যে থাকতেন যে জানি না আমি উমরের নামটা কি মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা, আমি উমরের নাম কি এখানে আছে কিনা আমি তো জানি, কারণ ওইখানে কে কে মুনাফিক আল্লাহ এবং তার রাসূল জানে। আমার নাম এখানে আছে কিনা আমি তো জানি না। মুনাফিকদের ব্যাপারে তো আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন নবীজিকে আল্লাহ ধমক দিয়ে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যে নবীজিও যদি মুনাফিকের জন্য ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা চান তারপরেও আল্লাহ মাফ করবে না। আমি উমর তো জানি না আমার নামটা কি মুনাফিকের মধ্যে আছে কি না নাই। উমর সর্বক্ষণ চোখ দিয়ে পানি ছাড়তেছে আর আফসোস করতেছে যে উমরকে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, যে উমরের ব্যাপারে নবীজি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই উমর এত ভয় করতেছে, বলেন আল্লাহু আকবার। ওই উমর এত ভয় করতেছে যে আমি তো জানি না ওইখানে আমার নাম আছে কি না। আমি যদি জানতে পারতাম যে আমি উমরের নাম এই মুনাফিকের লিস্টের মধ্যে নাই তাহলে দুনিয়ার সবচেয়ে বড় পাওয়াটা আমার ছিল, এ আল্লাহ আমি তো জানি না ওইখানে আমার নামটা আছে কিনা নাই। সর্বক্ষণ কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গেছেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামান, আল্লাহর নবী বিশ্ব নবী তো তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছেন। ও হুযায়ফা তুমি আমাকে একটু বলো আমার নামটা ওইখানে আছে কিনা নাই, আমার নামটা ওইখান থেকে বাদ করেছে কিনা করে নাই।
হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, ওমর, এটা তো আল্লাহর নবী আমার কাছে আমানত দিয়েছেন, কাউকে এ ব্যাপারে কোনো কিছু বলার বা দেখানোর পারমিশন তো আল্লাহর নবী আমাকে দেন নাই। তাহলে আমি হুযায়ফা ইবনুল ইয়ামান কেমন করে তোমাকে ওই জিনিসটা দেখাবো বা তোমার ব্যাপারে কথা বলবো? ওমর হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছ থেকে চলে আসলেন নিরুপায় হয়ে। তার নামটা ওইখানে আছে কিনা নাই এ ব্যাপারে এখনো কোনো পরিষ্কার হলো না। ওমর মসজিদে গেলে কান্না করেন, মসজিদ থেকে বের হলেও কান্না করেন। আল্লাহর নবীকে গিয়ে সাবাস করে বলতে পারেন না, ওগো নবীজি আমার নামটা ওইখান থেকে বাদ পড়েছে কিনা পড়ে নাই। অথচ আল্লাহর নবী এই উমরের ব্যাপারে বলেছেন, উমর ফিল জান্নাহ। এত ভয় করতেছেন, এত ভয়। জান্নাতি একজন মানুষ হওয়ার পরেও ভয় করতেছেন যে এইটা তো আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। আর হুযায়ফা ইবনুল ইয়ামান, ওমর কয়েকদিন পর্যন্ত চেষ্টা করলেন, কোন অবস্থাতেই বুঝতে পারেন নাই, জানতে পারেন নাই। হুযায়ফার কাছে যে লিস্ট আছে ওইটার মধ্যে উমরের নাম আছে কিনা নাই কোন অবস্থাতেই জানতে পারেন না। এখন কি করবেন? উমর রাষ্ট্রপ্রধান, আল্লাহ এমনি বানান নাই। ধারাবাহিকভাবে এরা গভর্নর হবে, ইসলামের বড় নেতা হবে, এটা আল্লাহ তাআলা আরশের মধ্যে আগে দিয়ে লেখা রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, এই ব্যাপারটা কিভাবে আমি বুঝতে পারি যে ওইখানে আমার নামটা আছে বানা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গেলেন, কারণ ওমর জানেন আল্লাহর নবী বিশ্ব নবী মুনাফিকদের জানাজায় শরীক হবে না, আর হুযায়ফা ইবনুল ইয়ামানও কোন মুনাফিক মারা গেলে তার জানাজায় শরীক হবে না। ওমর জানেন, কারণ মুনাফিককে শুধু আল্লাহর নবী জানে, আর কে জানে? হুযায়ফা ইবনুল ইয়ামান জানে। তে ওমর বুঝতে পারছেন যে কোন মুনাফিক মারা গেলে এই দুইজন ওই জানাজায় কি হবে না, শরীক। আমরা তো না জানি শরীক হয়ে যাইতে পারি, কিন্তু ওরা দুইজন জানে যেহেতু এরা কি হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে বুদ্ধি এসেছে। বুদ্ধি আসার পরে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, ও হুযায়ফা, তোমার কাছে আমি উমরের একটা প্রশ্ন। তুমি হুযায়ফার আগে যদি আমি উমর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই রে হুযায়ফা, তুমি এই কথাটা আমাকে একটু বলো যে তুমি আমার জানাজায় শরীক হইবা কিনা হইবা না? আল্লাহু আকবার কর। যখন কোন রাস্তা পান না, এটা নিয়ে গেছেন। হুযায়ফা বুঝতে পারে নাই, বইলা ফেলেছে, তোমাকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করেছে। তোমাকে তো আল্লাহর নবী বলেছে, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। তাহলে তোমার জানাজায় আমি হুযায়ফা শরীক হব না, কার জানাজায় শরীক হব? আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিছেন। তখন হুযায়ফাও বুঝে ফেলছেন, হায় হায় হায়, সে তো আমার পিছনে এতদিন ধরে ঘুরতেছে, আমার কাছ থেকে যে জিনিসটা তার চাওয়ার ছিল সে তো আমার কাছ থেকে সেটা যাই না ফেলেছে। ওইখানের মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান অপরাধী না, কারণ উনি বুঝা বলে নাই।